আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ক্লিক দিয়ে চেঞ্জ করা যায়। তো এটা সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি। তো ওই ভিডিওটাতে নেট কানেকশন ছাড়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাইতো না, কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা নেট কানেকশন ছাড়া কিভাবে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাক, শুরু করা যাক। তো প্রথমত আমরা ফটোশপ 2020 এর ভার্সন এটা আমরা ওপেন করব। তো এটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমার ছবিটা কোথায় আছে সেখান থেকে আমি ছবিটাকে ওপেন করব, যে ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। তো এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই ছবিটা আমি ওপেন করে নিলাম। তো ছবিটা ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো ছবির ব্যাকগ্রাউন্ড ক্লিক দিয়ে চেঞ্জ করাটা খুব সহজ একটা ব্যাপার, কারণ আমরা শিখছি যখন, বা আমরা জানি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় পেন টুল দিয়ে বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এই পিছনের যে সিনারিগুলো আছে এগুলো চেঞ্জ করা যেত। তো সেক্ষেত্রে সময় অনেক লাগতো এবং কষ্ট হইতো, এবং ছবিটার যে স্মুথ বা ফিনিশিং এতটা আসতো না। তো যাই হোক, নেট ছাড়া ক্লিক দিয়ে কিভাবে এই পিছনের সিনারিটা আমি চেঞ্জ করব, এই পিছনের যেই সিনারিটা আছে এটা আমি কিভাবে চেঞ্জ করব সেটাই আমি আজকে দেখাবো। এটা ক্লিক দিয়েই কিভাবে চেঞ্জ করা যায়। তো তার আগে আমরা ছবিটা আগে মাপ দিয়ে নেব। এই যে ক্রপস টুলে ক্লিক করব আমরা, দেখেন যে এটা হচ্ছে ক্রপস টুল। এই ক্রপস টুলসে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে মাপটা চলে আসবে, এই মাপটা আমরা দেব। তো পাসপোর্ট ছবির মাপ সাধারণত 1.5 আর 2 হয়। তো এই মাপটা উল্টা দিকে গেছে, বা দুইজনের মাপ হলে এরকম হইতো, আমি সেটাও দেখাচ্ছি একটু পরে। তো একজনের ক্ষেত্রে এই মাপটা আমরা উল্টে দেব, এখানে ক্লিক দিলেও মাপটা উল্টে যায়। অথবা আমরা এখানে 1.5, এই জায়গাটাতে 1.5, এই যে দেখেন যে এইখানে 1.5, আর এই জায়গাটাতে 2 IN মানে ইঞ্চি, এটা আমরা দেবো। আর এখানে রেজলিউশনটা 300 থাকবে, এই যে এখানে রেজলিউশনটা 300 থাকবে। তো যাই হোক, এই মাপ যখন হয়ে যাবে তখন ক্রপস টুলে ক্লিক দিয়ে আমরা এই ছবিটাকে কেটে নেব যতদূর পর্যন্ত আমাদের দরকার। দেখেন ছবিটা আমাদের যতদূর পর্যন্ত দরকার আমরা কেটে নেব ছবিটা। আমি এখানে ছবিটাকে বসাচ্ছি যে অংশটুকু আমার দরকার। এই যে এই বক্সটা যে দেখা যাচ্ছে, এই বক্সটার ভিতর অংশটুকু শুধুমাত্র থাকবে। তো ছবিটা আমরা সুন্দরভাবে মেজারমেন্ট করে আমরা নেব যে অংশটুকু আমার দরকার। এই পাশে আরেকটু সরে যাবে। তো দিলাম, দেওয়ার পরে আমি যদি আরেকটু নিচে দিতে চাই বা এদিকে একটু দিয়ে, যে আমরা কিবোর্ডের অ্যারো কি দ্বারাও এটা সমান করে নিতে পারি। দেখেন যখন হয়ে যাবে যে আমি এই অংশটুকু নেব, তারপরে এন্টার দেব। তো যাই হোক, ছবিটা আমার মাপ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল+ দিয়ে বড় করে দেখতেছি আমি এই অংশটুকু নেব এই ছবিটার। তো এখন কথা হচ্ছে যে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা বিভিন্ন রকম জিনিস দেখা যাচ্ছে বা সিনারি দেখা যাচ্ছে, এটা আমরা ক্লিক দিয়ে কীভাবে চেঞ্জ করতে পারি সেটা আজকের মেন উদ্দেশ্য। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা টুলস বারে গিয়ে এই যে কুইক সিলেকশন টুল, এইটা আমরা নেব। যে কুইক সিলেকশন টুল, এখানে চাপ দিয়ে ধরে থাকলে এটা বাহির হবে। এই যে কুইক সিলেকশন টুল, এইটাতে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে এই ছবিটার এইখানে ফেজের উপরে বা এইখানে ছবিটার যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব। তো করছি অলরেডি আমি ক্লিক, দেখেন এইখানে দেখাচ্ছে ক্লিক করছি কিনা। এই যে এই অংশটা আমি ক্লিক করছি ছবিটার, এই যে এই অংশটাতে একটা আমি এখানে কিন্তু ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখন এই যে সিলেক্ট সাবজেক্ট, আমরা এইখানে ক্লিক করব। দেখেন এইখানে আছে সিলেক্ট সাবজেক্ট, এই যে এই জায়গাটাতে আছে সিলেক্ট সাবজেক্ট। আমি আবার ভালো করে দেখাচ্ছি, দেখেন এই যে এই জায়গাটাতে আছে সিলেক্ট সাবজেক্ট। আমরা এই সিলেক্ট সাবজেক্টটাতে ক্লিক করব। এই সিলেক্ট সাবজেক্টটাতে যখন ক্লিক করব, তারপরে ওকে চাবে, আমরা ওকে দেব। এখন দেখেন একটু অপেক্ষা করে দেখতেছি যে আমার যে ব্লকটা বা সিলেকশনটা, এই সিলেকশনটা এখন ছবিটাকে ধরবে আর কি, বা ছবিটাকে ব্লক করবে। তো আমি কি কাজ করলাম, এই যে কুইক সিলেকশন টুলস দিয়ে আমার ছবির উপরে একটা ক্লিক করছি, করার পরে এই যে সিলেক্ট সাবজেক্ট আমি এখানে ক্লিক করছি, করার পরে একটু অপেক্ষা করতেছি। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হবে। তো সিলেক্ট সাবজেক্টে যখন ক্লিক করছি তখন দেখেন কি হচ্ছে।
তো যাই হোক, ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটাই দেখবেন, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি বা কি শেখাইতে চাচ্ছি। যখন আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক দিছি, দেওয়ার পরে এটা আসছে সিলেক্টিং সাবজেক্ট, মানে আমার যে সাবজেক্টটা বা এই ছবিটা এটাকে ব্লক করবে। তো দেখেন এখন হয়ে গেছে, এই যে ছবিটা সিলেক্ট করছে অলরেডি, এই যে দেখেন ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন এটা ছবিটা সুন্দরভাবে এই দিক দিয়ে চতুর্পাশে এটাকে সিলেক্ট হয়ে গেছে। তো এখন ছবি সিলেক্টের যে অংশটা আছে এটাকে আমরা পিছন দিকে দেব। যেহেতু ছবি সিলেক্ট হয়েছে, আমরা তো ছবিটা চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করবো যে পিছনের সিনারিটাকে। এই জন্য এই সিলেকশনটাকে ইনভার্স করতে হবে, এটাকে ইনভার্স বলে। তো এটা কন্ট্রোল শিফট আই দিলে এটি ইনভার্স হয়। এখন দেখেন এই সিনারিটাকে ব্লক হয়ে গেল, সিনারিটাকে ব্লক করছে। তো সিনারিটা যখন ব্লক হয়ে গেছে, তখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখানে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা যেই কালারটা নিতে চাচ্ছি, যেই কালারটা নিতে চাচ্ছি, যে কালারটা আপনি নেন না কেন ব্যাকগ্রাউন্ডে, সেই কালারটাতে ক্লিক করে ওকে দিয়ে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপতে হবে। দেখেন কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপলে দেখেন ছবিটা আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে অনেক রকমের সিনারি ছিল, তো এই সিনারিটা আমরা ক্লিক দিয়েই আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন এই সিলেকশনটা সারাতে গেলে কন্ট্রোল ধরে ডি চাপ দিলে চলে যাবে। এখন দেখেন পিছনে কত রকমের একটা সিনারি ছিল, সেই সিনারিটা আমি ক্লিক দিয়েই সরাইলাম। তো আমি আরেকটা ছবি দেখাচ্ছি, যেটা জোড়া ছবি। এই ছবিটা আমরা ওপেন করে নিচ্ছি। দেখেন এই জোড়া ছবিটাও আমি ওপেন করে নিচ্ছি। এই ছবিটাও আমি ওপেন করতেছি। একই কাজ, এই জোড়া ছবিটাও যা, এই ছবিটাও তা, মানে সিঙ্গেল ছবিটাও তা, একই কাজ। দেখেন আমি এখন এই সিনারিটা চেঞ্জ করে দেবো। এই ছবিটার এই সিনারিটা চেঞ্জ করে দেবো। কিভাবে এটা চেঞ্জ করা যায়, ওই ক্লিক দিয়ে। এত ধরনের সিনারি আছে এখানে, পেন টুল বা ম্যাজিক ওয়ান টুল যেটা চেঞ্জ করতে একটা সময় লাগে। তো আমরা এটা ক্লিক দিয়ে এই ছবিটারও আমরা চেঞ্জ করে দেবো। তো তার আগে কি মাপ, অবশ্যই আমরা এইখানে ক্রপস টুলে ক্লিক করে মাপ দেবো। তো এখানে যেহেতু ডাবল ছবি, তো এইখানে আমরা ক্লিক করে মাপটা উল্টে দেব, অথবা আমরা এখানে 2 আর এখানে 1.5 লিখেও দিতে পারি। তো আমি ক্লিক দিলাম, দেখেন মাপটা উল্টে গেছে। এখন দেখেন আমার এই বর্ডারটা কোথা থেকে ধরছে, এই দেখেন। দেওয়ার পরে আমি এন্টার দেব, হয়ে গেছে। এখন আমি তার কি করব, এই যে কুইক সিলেকশন টুলে ক্লিক করে ছবিটাতে আমি ক্লিক করব। যে কোনো একটা ছবিতে আমরা ফেসটাতে ক্লিক করে এই যে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করে ওকে যখন দেব, তারপরে দেখেন ছবিগুলোকে ধরবে, এই ছবিটাকে যে কত দূর পর্যন্ত আমি এটাকে ব্লক করতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে শুধু আমি দেখাচ্ছি যে কিভাবে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয় ক্লিক দিয়ে। এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ইন্টারনেট কানেকশন দিয়ে এভাবে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাইতো। সেক্ষেত্রে একটু ঝামেলা ছিল, যেমন নেট কানেকশন লাগতো, তারপরে সেটাকে ডাউনলোড করার লাগতো, তারপরে মাপ দেওয়ার লাগতো, তারপরে ছবিটা পাসপোর্ট করা লাগতো। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা নেট ছাড়া। দেখেন এই যে ছবিটাকে ধরে ফেলছে, ছবি দুইটাকে। তো এইটা এখন আমি যে উল্টায় দেবো, এটাকে ইনভার্স বলে। এটা কন্ট্রোল শিফট আই, যাতে এই সিলেকশনটা, এই যে দেখেন এই যে এদিক দিয়ে বা নিচ দিয়ে বা সাইড দিয়ে যে সিলেকশন গেছে, এই যে দেখেন এই যে এদিক দিয়ে গেছে এই সিলেকশনটা, এটা আমি পিছন দিকে দেব, মানে সিনারিটাতে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, কন্ট্রোল শিফট আই। এই কন্ট্রোল শিফট আই যখন আমরা দেব, দেখেন এই ছবি বাদ দিয়ে এখন পিছনে সিনারিটা ব্লক হয়ে গেল। এই দেখেন এখন এই উপর দিকে ব্লকটা গেছে। তো এখন এটা আমি চেঞ্জ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমার নেওয়াই আছে, এই কালারটা আমি দেব। এখন শুধু কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দিলেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা ছবিটা সেভ করে নেব। ছবিটা আমরা যেভাবে সেভ করি সেভাবে সেভ করে নেব। তো তার আগে এখানে ছোট্ট একটা সমস্যা হয়ে যায়, যেমন এই যে এইখানে একটু অংশ দেখাচ্ছে, দেখেন এই যে এইখানে যে অংশটা দেখাচ্ছে, এই যে এই জায়গাটাতে যে কানটার কাছে একটু অংশ দেখাচ্ছে, এই অংশটা আমি কিভাবে কাটবো। তো আমরা এই পেন টুল নেব, পেন টুল। এই পেন টুল যখন আমরা নেব, পেন টুল দিয়ে বা আইড্রপার টুলস, এটাকে আমরা আইড্রপার টুলস বলি। আইড্রপার টুলস আমরা নিয়ে কালারটাকে দেখাই দেবো। দেওয়ার পরে ব্রাশ টুলস নেব আমরা, নিয়ে এই অংশটাতে আমরা দেখেন আমরা কাটবো এই অংশটাকে। দেখেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু কাটা যাবে, এই দেখেন কাটা যাচ্ছে।
তো যাই হোক, স্পট হিলিং ব্রাশ টুল আর কি, যেটাকে আমরা ব্রাশ টুল বললাম আমি। তো এই আইড্রপার টুল দিয়ে আমি কালারটা দেখিয়ে নেব, এই যে কালারটা দেখাই দেব। দেওয়ার পরে এই ব্রাশ টুল নেব আর কি, ব্রাশ টুল আইড্রপার বা স্পট হিলিং ব্রাশ টুল, এটা নিয়ে আমরা এখানে এই দাগটা আমরা মিশাই দেব। দিয়ে দেখেন আমি ছবিটার আসলে মূলত আজকে দেখাইলাম যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায়। তো এই ক্লিক দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাইলাম। আর এই সম্পর্কিত আমরা ভিডিও আছে, ভিডিও আমি দিয়ে দেব আপনারা